হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আজকেও বিভিন্ন তথ্য কথা নিয়ে আপনাদের সামনে এসে গেছি। হ্যাঁ, একটা কথা বলি, ভারতবর্ষের এই যে বৈদিক শাস্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু এসব নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যেগুলো আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যন্ত্র, মন্ত্র, তন্ত্র। এই কথাগুলো কিন্তু অবশ্যই আমাদের মনের মধ্যে জেগে ওঠে, চোখের সামনে যেন ভেসে ওঠে। তার মধ্যে খুব পাওয়ারফুল একটা টুল, সেটা হচ্ছে মন্ত্রা। অর্থাৎ এই মন্ত্র পাঠ, মন্ত্রা চ্যান্টিং, ইটস এ ভেরি পাওয়ারফুল একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবার একটা উপায়। তো এই মন্ত্র যদি সঠিক হয় তবেই কিন্তু সেটা সম্ভব। আর এই মন্ত্র যদি সঠিক না হয়, তার প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু তার থেকে কিন্তু ব্যাড এফেক্টও হতে পারে। তাই যে কোনো মন্ত্রার যখনই উচ্চারণ হবে, যেটা প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু ঠিক থাকতে হবে। অর্থাৎ এই উচ্চারণের ভুল ত্রুটির জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব্রেশন ফর্ম হতে পারে। সেখানে একটা এই মন্ত্র উচ্চারণের কথা বলতে গিয়ে একটা কথা যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে দেখবেন বাড়িতে যখন আমরা যজ্ঞ করি, হোম করি, তখন বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ হয় এবং ওই অগ্নির সামনে যখন অগ্নিটা, আমাদের আগুনটা যখন জ্বলছে যজ্ঞের মধ্যে, তখন আমরা কি বলে থাকি যে অগ্নিকে আমরা ঘি দিচ্ছি এবং সেখানে বিভিন্ন মন্ত্র বলছি, তার সাথে বলছি স্বাহা। এই যে স্বাহা কথাটা উচ্চারণ, দেখুন আমি উচ্চারণ করলাম একরকমভাবে, অনেকজনে স্বাহা বলে। এই উচ্চারণের ত্রুটির জন্য কিন্তু অনেক কিছু এসে যায়। তার কারণে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম ধরনের, এই যে স্বাহা, স্বাহা কেন আমরা উচ্চারণটা করি, তার পেছনে আমাদের পুরাণে একটি গল্প রয়েছে। বলা হয় একটা সময় ভগবান বিষ্ণুর কাছে এবং শিবের কাছে সমস্ত দেবতাগণ আসতে শুরু করেন। তারা বলতে থাকেন তারা নাকি ভীষণভাবে ক্ষুধার্ত। অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে তারা তো দেবতা, তাদের তো কোনো রকমভাবেই শেষ নেই। তাহলে তাদের ক্ষুধার্ত থাকা বা এমনি খেয়ে থাকা, না খেয়ে থাকার কোনো রকম কোনো পার্থক্য থাকে না। বাট তারা ক্ষুধার্ত, তার কারণ হচ্ছে ভক্তের দ্বারাই কিন্তু ভক্তি পাওয়া গেলে তবেই কিন্তু সে দেবতা। তো সেই ভক্তের থেকে সে ঠিক মতো তার কিন্তু সেই আহুতি তারা পাচ্ছে না, তাই জন্যই তারা ক্ষুধার্ত। এবং এই ক্ষুধার্তের কারণে তারা যখন বিষ্ণুর কাছে এসে উপস্থিত হলো, শিবের কাছে এসে উপস্থিত হলো, তখন সবাই মিলে বিষ্ণু, ব্রহ্মা এবং ভগবান শিব, তিনজনে মিলে এই ঈশ্বরেরা তারা তখন ঠিক করলো কিভাবে তাদেরকে এই ক্ষুধার্ত থেকে বাঁচানো যায়। অ্যাকচুয়ালি যখন আমরা ক্ষুধার্তের কথা বলি, তখন আমরা কি বলি যে ভগবানকে কোনো কিছু আহুতি দেওয়া, ভগবানকে কোনো কিছু জাগৃত করা, আমরা প্রদীপ জ্বালি এবং অগ্নিতে আমরা সমস্ত কিছু দিয়ে থাকি। একটা ফলও যখন নিক্ষেপ করে থাকি, সেটাও কিন্তু আমরা অগ্নিতে নিক্ষেপ করে থাকছি। এই অগ্নিদেবকে তখন সঙ্গে সঙ্গে ডাকা হলো যে ভক্তির থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। ভক্ত কিন্তু তার আহুতি দিচ্ছেন, কিন্তু তারা কিন্তু দেবতা অবধি পৌঁছচ্ছেন না। তার কারণ কি? অগ্নিদেব তখন বলেন যে সমস্ত দেবতাদের মুখের জায়গাটাই হচ্ছে অগ্নি। যে কারণে যে কোনো কিছু, যখন আপনি কোনো রান্না করতে যাচ্ছেন, তখনও কিন্তু আমরা আগে অগ্নিকে দিয়ে তারপর সেই শুভ কাজ করা শুরু করি। তার জন্য একটি মন্ত্রও কিন্তু আছে, সেই মন্ত্র পাঠ করে তবেই কিন্তু আমরা সেগুলো অবশ্যই শুরু করে থাকি। তার কারণ অগ্নি হচ্ছেন সমস্ত দেবতার মুখের অংশ। কিন্তু অগ্নিদেব তখন বললেন যে আমি কিভাবে দেব, যা কিছু আমার কাছে ভক্তের মাধ্যমে আসছে সবটাই তো জ্বলে যাচ্ছে। এই জায়গাটাকে, এই মিডিয়ামটাকে, মানে আমার কাছে আসছে হয়তো ঠিকই, কিন্তু আমি দেবতা অবধি পৌঁছতে পারছি না। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই বড্ড চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তখন তাদের মধ্যে আমাদের যে পালনকর্তা বিষ্ণু, তিনি কিন্তু একটি উপায় বার করলেন। তিনি উপায় বার করলেন যে এমন কোনো মধ্যিখানে মিডিয়েটর রাখতে হবে যে কিনা দেবতাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেবে অগ্নির থেকে। তিনি কে হবেন? দেখুন, সমস্ত কিছুতেই কিন্তু এই শক্তির প্রয়োজন পড়ে থাকে। সেই নারী শক্তিকে, সেই প্রকৃতিকে কিন্তু আবার আহ্বান করা হলো। প্রকৃতি আসলেন। প্রকৃতি এসে উপস্থিত হওয়ার পর বলা হলো
যে অগ্নির দ্বারা আসা সমস্ত জিনিস কিন্তু দেবতা অবধি পৌঁছাচ্ছে না, তাহলে সেই জায়গাটা তাকে নিতে হবে, সেই দায়িত্বটা প্রকৃতিকে নিতে হবে এবং সেখানে প্রকৃতিকে নতুন রূপে কিন্তু আসতে হবে। এবং সেই রূপ কি? সেই রূপের নামই হচ্ছে স্বাহা। অর্থাৎ সেই স্বাহাই হচ্ছে সেই প্রকৃতি যার মাধ্যমে সমস্ত আহুতি ভক্তদের কাছ থেকে অগ্নির মাধ্যমে এসে সেগুলি দেবতা অবধি পৌঁছায়। যে কারণে যখন আমরা মন্ত্র পাঠ করি তখন যদি অগ্নি স্বাহা না বলি তাহলে কিন্তু সেই আহুতি কিন্তু আমরা সেই দেবতার উদ্দেশ্যে দিতে পারি না। যে কারণে স্বাহাকে কিন্তু অবশ্যই ডাকতে হয়, অবশ্যই তাকে আহ্বান জানাতে হয়। শুধু অগ্নিদেবকে দিলে কিন্তু সেই আহুতি আপনার দেবতা অবধি পৌঁছায় না। অর্থাৎ এই মন্ত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার সঠিকভাবে দেবতার কাছে আপনার নিজের ভক্তিটাকে পৌঁছে দেওয়ার পদ্ধতি। যে কারণে আমরা যখনই উচ্চারণ করি, যখনই কোনো হোম যজ্ঞ করি, যখনই কোনো কিছু আহুতি দিই, তখনই কিন্তু অবশ্যই অগ্নি স্বাহা বলে থাকি। অর্থাৎ স্বাহা হচ্ছেন প্রকৃতি, সেই নারী শক্তি যার মাধ্যমে কিনা আমাদের সমস্ত ভক্তদের আহুতি দেবতা অবধি পৌঁছে থাকে। আপনাদের যদি ভালো লাগে আমার এই কথাগুলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানান আর কি কি শুনতে চাইছেন। এরকমই আরও গল্প কথা, এরকমই বাস্তুর তথ্য, এরকমই অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আমাকে জানাতে থাকুন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কথাগুলোকে রাখবার। আর অবশ্যই সুস্মিতার এই বাস্তু ভিশনস উইথ বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনারা আমার সাথে একসাথে এগিয়ে চলুন। চেষ্টা করব আপনাদের হয়ে আপনাদের বিভিন্ন মনের কথাগুলোকে তুলে ধরবার।